আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ইউটিউব পেজ বাবুল হোসেন নামে আছে, সবাই সাবস্ক্রাইব করবেন। ভালো ভালো কন্টেন্ট দেওয়ার জন্য চেষ্টা করব, কোরআন হাদিস দিতে চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ পবিত্র 12 রবিউল আউয়াল, এই দিনেই তিনি সোমবারে দিবাগত শবে সাদিকে পৃথিবীতে আগমন করেছেন। আল্লাহ রাসূল এই পৃথিবীতে আমাদের নূরের আলো নিয়ে আসছেন। এই পৃথিবীটা অন্ধকার জাহিলিদের যুগে ছিল, তখন আল্লাহ আমাদের রাসূলকে রাহমাতুল আলামিন হিসেবে প্রেরণ করেছিলেন। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না আরসালনা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে মানুষের রহমত স্বরূপ প্রেরণ করেছি দুনিয়ার ভিতরে। আল্লাহ রাসূল পৃথিবীতে আসার তিনি মক্কার শ্রেষ্ঠ কুরাইশ বংশের কেনানা বংশের মধ্যে আল্লাহ প্রেরণ করেছেন। আল্লাহ রাসূলের বংশধরের উপর আর কোনো বংশধর নেই। তিনি আবদুল্লাহর পুত্র মুহাম্মদ ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য মডেল। আল্লাহ কোরআনে বলেছেন সূরা ইমরানের 31 নম্বর আয়াতে, কুল ইনতুম তুহিব্বুনাল্লাহু ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছে, আমাকে তোমরা যদি পেতে চাও, আমাকে ভালোবাসতে চাও, তাহলে আমার বন্ধু নবীকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। আল্লাহ নিশ্চয় ক্ষমাশীল এবং ক্ষমা করে দিবেন। আবার আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নিশ্চয় আমার আল্লাহ রাসূলের মধ্যে, আমার বন্ধুর মধ্যে রয়েছে কি উত্তম আদর্শ। কারণ আল্লাহর পরিচয় আমরা রাসূলের মাধ্যমে জেনেছি। আমরা কি করে চলতে হবে, কি করে খাইতে হবে, কিভাবে ঘুমাতে হবে, কিভাবে স্ত্রীদের সাথে চলতে হবে, কিভাবে স্ত্রীর সাথে ভালোবাসা অর্জন করতে হবে, আত্মীয়দের সাথে সম্পর্ক রাখতে হবে, সেই সবগুলো জিনিস আমরা আল্লাহ রাসূল থেকে পেয়েছি। কারণ আল্লাহ রাসূল ছিল আমাদের গাইডলাইন, কমিউনিটি ছিল আমাদের। মানুষ যখন কোনো গাইডলাইন ছাড়া, কোনো দিক নির্দেশনা ছাড়া সামনে অগ্রসর হতে পারে না, তদ্রূপ রাসূল ছিলেন আমাদের মুসলিম মানব সত্তার জন্য তিনি আমাদের গাইডলাইন ছিলেন। আল্লাহ রাসূল সারা পৃথিবী জাহানের জন্য, পক্ষীকুল, নারীকুল, আসমান, জমিন সব কিছুর জন্য তিনি রহমত ছিলেন। আল্লাহ রাসূলের রহমতের দ্বারা সবাই, ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই তার কাছে উপকৃত ছিল। কিন্তু রাসূলের সোহবতে, আল্লাহর কোরআনের আদর্শে যারা আসছে, তারাই ইসলামের সোহবতে তার জীবন খুলে গেছেন। আমাদের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন একজন মুশরিক, খাত্তাবের ছেলে ছিলেন। তার ইসলামের আগের জীবনী দেখলে তিনি অনেক দাপটে লোক ছিলেন, মুশরিকদের অনুসারী ছিলেন। যখন আল্লাহ রাসূল আরবের জমিনে আসলেন ইসলামের খেদমতের জন্য, তিনি দোয়া করছেন, আল্লাহ তুমি হয় আবু জাহেলকে, নাইলে ওমরকে আমার ইসলামের যে পথ সুগম করার জন্য তুমি গ্রহণ করে দাও, কবুল করো। আল্লাহ বাছাইকৃতভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীর জন্য নির্বাচন করে নিলেন। সে ওমর রাসূলকে কল্লা কাটতে গিয়েছিলেন, উটের 100 উটের বিনিময়ে। আল্লাহ তাকে এমনভাবে হেদায়েত দান করেছেন, রাসূলের সোহবতে সে ওমর একজন আলোর নক্ষত্র, ইসলামের দ্বিতীয় খলিফা হিসেবে প্রেরণিত হয়েছিলেন। তার অনুপ্রেরণায় আল্লাহ কোরআনে প্রায় 23 জায়গায় আয়াত নাজিল করেছেন। ওমর ছিলেন সেই জুল্লে কদর সাহাবী। সেই ওমরের আত্মজীবনী যখন আবার প্রকাশ করব, তখন বলবো, ওমর ইসলামের সহবতে এসে, রাসূলের আদর্শে এসে তার জীবনকে পাল্টিয়ে দিয়েছিলেন। ওমরের সাহসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে প্রথম তিনি নামাজের সূচনা করেন। ওমর বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দিন যদি সত্য হয়ে থাকে, কোরআন যদি সত্য হয়ে থাকে, তাহলে এই কোরআনের আলো, আপনার ইসলামের পদধূলি কখনো গোপনে হবে না, সেটা প্রকাশ্য হবে। আজ আমি ওমর আপনার ঢাল স্বরূপ হয়ে দাঁড়ালাম, আপনার এই ইসলামের সুগম প্রসার করার জন্য সেটাকে উন্মুক্ত করে আলোচনা করা হবে। ওমর ইসলাম গ্রহণের পরে আরবের মধ্যে বললেন, কে আছো তোমরা, বুকের পাটা থাকলে আমার কাছে আসো। কেউ যদি নারী বিধবা করতে চাও, কেউ যদি স্বামী হারা করতে চাও, তাহলে আমার সামনে আসো, তার কল্লা উড়িয়ে দেওয়া হবে। তখন আল্লাহ রাসূল এত সাহসিকতার ভিতরে আস্তে আস্তে দিন প্রচার কাজে তার পথকে সুগম করে নিলেন।
আল্লাহ রাসূল দিনকে প্রতিষ্ঠিত করার জন্য কত ত্যাগ স্বীকার করেছেন, কত যুদ্ধ করেছেন, কত অপমানিত হয়েছেন মুশরিকদের হাতে। আল্লাহ রাসূল এভাবে কষ্টের বিনিময়ে আমাদেরকে একটা পূর্ণাঙ্গ ইসলাম দেওয়ার চেষ্টা করেছিলেন। আল্লাহ রাসূল বিদায় হজের ভাষণে বলেছিলেন, হে আমার সাহাবীগণ, আমার 23 বছর জিন্দিগিতে, মক্কার 13 বছর, মদিনার 10 বছর লাইফে আমি তোমাদের জন্য একটা পরিপূর্ণ একটা ইসলামের বিধান দিয়ে গেলাম। এখানে বাড়ানোর সুযোগ নেই, কমানোর কোনো সুযোগ নেই। তোমরা যদি দুইটা জিনিসকে আঁকড়ে ধরতে পারো তাহলে তোমরা কাল কিয়ামতের দিন বা জীবনে কখনো পথভ্রষ্ট হবে না। এক হলো আল্লাহর কিতাব, আর হলো আমার আহলে বায়াত। আমার সুন্নাহকে যারা আঁকড়ে ধরবে, আল্লাহ রাসূল সেটা বলেছিলেন, আল্লাহর কিতাব ও আমার সুন্নাহকে যারা আঁকড়ে ধরবে তারা জীবনে কখনো পথভ্রষ্ট হবে না। আজ আমরা যুগে যুগে আল্লাহ রাসূলের হাদিস এবং আল্লাহর প্রেরিত বাণী কোরআনুল কারীম থেকে দূরে সরে গিয়ে আমরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছি, দিনে দিনে মুশরিকদের দিকে দাবিত হচ্ছি। আল্লাহ রাসূল বলছিল বিদায় হজের ভাষণের দিন, হে সাহাবীগণ, তোমরা যা খাবে, তোমরা তোমার পরিজনকে তা খাওয়াবে, তোমার শ্রমিকদের তা খাওয়াবে, তোমরা গৃহপালিত যারা আছে তাদেরকে তুমি তা খাওয়াবে, এবং শ্রমিকদের মজুরি তার ঘাম শুকানোর আগে দিয়ে দিবে, এবং তাদের সাথে সৎ আচরণ করবে, আত্মীয়তার হক নষ্ট করবে না, আত্মীয়তার হক দিতে হবে এবং প্রতিবেশীদের হক আদায় করতে হবে। অনেক কিছু নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দিয়ে গেছেন। কিন্তু আমরা সেই আশা, আমরা সেই রাসূলের আদর্শ থেকে আজকে আমরা বঞ্চিত হচ্ছি, রাসূলের আদর্শ মানতেছি না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনের জন্য ওতপ্রোতভাবে তিনি জড়িত ছিলেন। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাকা আলা খুলুকিল আজিম, নিশ্চয় রাসূল হন উত্তম চরিত্রের অধিকারী। রাসূলের আগে গুনাহ নেই, পরে গুনাহ নেই। আমাদের আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সিদ্দিকা তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সারা রাত ভরে ইবাদত বন্দেগী করেন, আমরা পা মুবারক ফুলে যায়, আপনি তো আগে গুনাহ নেই পরে গুনাহ নেই, আপনি ইবাদত করেন কেন? তখন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে আয়েশা, তুমি কি দেখো না আল্লাহ যে আমার আগে গুনাহ পরে গুনাহ সবগুলো মাফ করে দিলেন। আল্লাহ যে আমাদেরকে এত এত রহমত স্বরূপ প্রেরণ করলেন, আমাকে এই দুনিয়াবাসী আখিরাতবাসীর জন্য কল্যাণকর করে বানালেন। আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করব না? আমি কি আল্লাহর সাথে এই তার শুকর গুজার করব না? তুমি কি বলো? আল্লাহ যে আমাকে এত নেয়ামত দিয়েছেন। আল্লাহ রাসূল দৈনিক তিনি 100 বার ইস্তেগফার পড়তেন। ইস্তেগফার আল্লাহর সাথে পড়তেন। কারণ আমি কি নিয়ে দাঁড়াবো আল্লাহর কাছে, রাসূল সবসময় ভয় থাকতেন। আর রাসূল সবসময় উম্মতের জন্য কাঁদতেন, আমাদের জন্য সবসময় ইয়া উম্মতি উম্মতি, মৃত্যুর আগ মুহূর্ত কারো কিছু চাই নাই, তিনি শুধু উম্মতি উম্মতি বলতে। এবং সালাত প্রত্যেকে যেমন 5 ওয়াক্ত নামাজ। রাসূল যখন মেরাজে গিয়েছিলেন, এই মেরাজ থেকে আল্লাহ রাসূল আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত এভরিথিং নিয়ে আমাদের জন্য আসছেন। আজ আমরা আল্লাহর বান্দা, রাসূলের উম্মত হয়ে সেগুলো অস্বীকার করার কারণে আজকে আমরা দিনে দিনে পথভ্রষ্ট হয়ে যাচ্ছি। দিনে দিনে আমরা ইহুদি মুশরিকদের প্রতি লাঞ্ছিত হচ্ছি। আমরা যদি আজকে কোরআন এবং হাদিস, রাসূলের সুন্নাহ মডেলিটি আজকে পালন করতে পারতাম, তাহলে আমাদের জীবন সুন্দর ও সার্থক হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল যখন 40 বছর ছিলেন, উপনীত হলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার নবুয়তি দান করলেন। নবুয়তির ধারা প্রকাশ করার পরে আরবের ইসলাম ধারাবাহিক প্রকাশের আগে আল্লাহ রাসূল ইহুদিদের এবং মুশরিকদের অনেক বিশ্ববান ছিলেন, তাকে আলামিন নামে পরিচিত করেছিলেন। যখন আল্লাহর দ্বীন প্রচারের কাজে লেগে গেলেন, তখন প্রথম দাওয়াতি দিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে। খাদিজা গ্রহণ করলেন আনন্দ সহিতে। তারপর নিজের পরিবারদের উপর অত্যাচার নেমে আসলো, কারণ সত্য কথা কেউ কখনো পছন্দ করে না। রাসূল যখন আল্লাহর বাণী প্রচার শুরু করলেন, দ্বীন প্রচারের কাজে লেগে গেলেন, তখন মানুষের শত্রু রাসূল বেড়ে গেল। কত কিছু না আল্লাহ রাসূলকে উপাধি দিয়েছিলেন, পাগল উপাধি দিয়েছিলেন, নারী বুড়ি মাথা ঢেলে দিয়েছিলেন, কত কষ্ট আল্লাহ রাসূল সহ্য করেছিলেন। এই 13টা বছর মক্কায় কাফেরদের অত্যাচারে রাসূল থাকতে পারেন নাই। আল্লাহর উদ্দেশ্যে যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, মদিনাবাসী আনন্দ চিত্তে তাকে গ্রহণ করেছিলেন এবং মদিনাবাসী ধন্য হয়ে গেলেন। কিয়ামত পর্যন্ত সেই মদিনার জন্য আল্লাহ রাসূল দোয়া করে গেছেন, কিয়ামত পর্যন্ত মদিনার মানুষ সুখী এবং সমৃদ্ধ থাকবেন। এবং সাহাবীরা যখন আল্লাহ রাসূলের সাথে হিজরত করলেন, মদিনাবাসী আনসাররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত ভালোবাসতেন। সাহাবীদেরকে বলছে, আমরা বউকে তালাক দিচ্ছি, তোমাদের যেটা পছন্দ সেটা তোমরা গ্রহণ করো।
কত উদারতা ছিল সাহাবীদের, রাসূলকে কত উদার মন তারকে ভালোবাসতেন। কারণ আল্লাহ রাসূল বলেছিলেন সাহাবীদেরকে, তোমরা তোমার জীবনের চেয়ে যদি আমাকে ভালো না বুঝতে হবে তাহলে তোমাদের জীবন পরিপূর্ণ হবে না। তাই আমরা আসুন আল্লাহ রাসূলের আদর্শ, আল্লাহ রাসূল কীভাবে চলতেন, কীভাবে খাতেন, কীভাবে ঘুমাতেন এবং কীভাবে মানুষের প্রতি হক আদায় করতেন, আত্মীয়তার হক আদায় করতেন, সেগুলো আমরা যাতে ওতপ্রোতভাবে পালন করি, তাহলে আমরা আল্লাহ রাসূলের কালকে আমাদের শাফায়াত পাবো এবং আল্লাহর ভালোবাসা পাবো। এবং সবাই যাতে আমরা আল্লাহ রাসূলের এই আদর্শ মেনে চলি, তাহলে আমাদের কালকে আমাদের দিন নাজাতের দরিয়া হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, সবার প্রতি অনুরোধ রইল।